বারুইপুরের ঘটনার মূল অভিযুক্ত আনন্দ সর্দার, যাকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ, তাকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আনন্দ সর্দারকে। আনন্দ সর্দার ছাড়াও আরো দুই অভিযুক্ত প্রভাস মণ্ডল এবং দিবাকর সর্দার, তাদেরও গ্রেফতার করেছে পুলিশ এবং কয়েকজনকে আটকও করেছে। তাদের কাছ থেকেও জিজ্ঞাসাবাদ করে এই ঘটনা সম্পর্কে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছেন পুলিশ। আর আগেই আপনাদের জানিয়েছিলাম যে 6 সদস্যের সিট গঠন করে এই বারুইপুরের ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আর অন্যদিকে আগামীকালই বারুইপুর যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলবেন তিনি। गार्डियन का जो जो उम्मीद है सरकार से वो पूरा करने का काम सरकार कर रहा है और गार्डियन का साथ शायद मेरा काल मुलाकात भी हो जाएगा। वो जो बोलेगा करूँगा। जो पॉलिटिकल पार्टी वहाँ का है उसका भी कुछ सुझाव है तो मैं कार सुन लूँगा। लोकल MP MLA का कुछ बात है भी वो बोलिए, ये सबको जाने का इजाज़त देगा है। भीड़ भाड़ मत कीजिए, जाइए बात कीजिए, सब खुला है, बड़ा एक्शन होगा। मैं कल खुद जा रहा हूँ बारुईपुर पुलिस सुपर का ऑफिस में। जो मिसिंग डायरी का बात पुलिस का, लोकल पुलिस का भी क्या रोल है उस भी असेसमेंट होगा। उसमें कोई पुलिस ऑफिसर का कुछ आपका इरेस्पॉन्सिबिलिटी मिलेगा तो उसका दर्जा दिखाने का काम भी पुलिस मंत्री करेगा। एकदम मान के चलिए, इसमें कोई एकदम नो कॉम्प्रोमाइज। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানালেন আগামীকাল বারুইপুরে যাচ্ছেন তিনি এবং সেখানে নির্যাতিতার পরিবারের সঙ্গে তিনি কথা বলবেন। আর অন্যদিকে বারুইপুরে নাবালিকার যৌন নির্যাতন খুনের ঘটনায় বারুইপুরে পৌঁছলেন কালীঘাট তৃণমূলের প্রতিনিধিরা। প্রতিনিধি দলে প্রাক্তন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, দোলা সেন এবং প্রতিমা মণ্ডল। কালীঘাট তৃণমূলের প্রতিনিধিরা তারা নির্যাতিতার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে। আমরা দেখা করেছি, এখানে ঠাকুরদাদাও ছিলেন, ছোট ভাইও ছিল, আমরা দেখা করেছি। মমতা ব্যানার্জির পক্ষ থেকে আমরা এসেছি। মমতা ব্যানার্জি এই ভিকটিম পরিবারের, এই আক্রান্ত পরিবারের পাশে আছেন, এইটুকুই আমরা বলেছি। দেখুন, আইনি পথেই তো চলতে হবে। একটা ঘটনা ঘটলে তো আইনি পথেই চলতে হবে। তো মমতা ব্যানার্জি থাকতে সমস্ত সাহায্য নিশ্চয়ই এই পরিবার পাবে। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে 2জন MP 2জন MLA এসেছিলাম, এই বার্তাই দিয়েছি। যারা রয়েছে FIR নেমড অ্যাকিউজ বা যারা সন্দেহজনক ব্যক্তি রয়েছে সবাইকে গ্রেপ্তার করা উচিত। এই ব্যাপারে আমরা পুলিশের সঙ্গে কথা বলবো যেন তদন্তে কোনো ত্রুটি না থাকে এবং যত রকম কঠোর সাজা দেওয়া যায় সেই সাজার জন্য ওদের ইনভেস্টিগেশনটা সেইভাবে যায়। পুলিশের ভূমিকা কি দেখলেন? পুলিশের ভূমিকা তদন্ত হচ্ছে, এখন এর বেশি আর কি বলবো। এখন প্রত্যেকটা রাস্তাতে প্রত্যেকটা পয়েন্টে আমাদের আটকানো হয়েছিল এবং ওরা খোঁজে করে দেখছিল যে মমতা ব্যানার্জি আছে কিনা গাড়িতে। তারপর গাড়ি চেক করে তারপরে আমাদের ছেড়েছে। এমন নয় যে আমরা খুব স্মুথলি আসতে পেরেছি, নট দ্যাট। उस बच्चे के पिताजी के साथ बात किया। हमारे नेत्री ममता बनर्जी इस परिवार के साथ है और इस परिवार के जो मदद लगेगा हमारे नेत्री ये देने के लिए तैयार है। हम लोगों का नेत्री को आने के लिए इन लोगों ने जो बाधा सृष्टि किया है, बाधा देना नहीं चाहिए था। हम लोग खुश नहीं है। এদিকে কাল বারুইপুর যাচ্ছেন ধৃতব্রত তৃণমূল। পরিবারের পাশে থাকার বার্তা দিয়ে যাচ্ছে টিম ধৃতব্রত তৃণমূল। আমরা চাই না যে একটা এলাকাকে অশান্ত করতে। একটা নক্করজনক ঘটনা ঘটেছে, এটা আমরা ধিক্কার জানিয়েছি। এটা অন্যায়। সরকার বলেছে জিরো টলারেন্স হবে না। আমরা দেখতে চাই যে সরকার কতদূর যেতে চাই। যদি কোনো রকম ঘাটতি থাকে ইনকোয়ারি থেকে, প্রশাসনের দিক থেকে, তাহলে আমরা যে কোনো পর্যায়ে আন্দোলনে আমরা সেখানে যাব। আগামীকাল এই অসহায় পরিবার, যেটা এরকম একটা নক্করজনক ঘটনা ঘটেছে, সেই পরিবারের সঙ্গে আমরা দেখা করার জন্য আমরা তৃণমূলের নেতৃত্ব সকলেই আমরা যাব সেখানে বারুইপুরের উদ্দেশ্যে। আমরা আমাদের পুরো টিম যাব আমরা, এবং আমরা লক্ষ্য রাখছি যে সরকার কতদূর পর্যন্ত গেছে। প্রয়োজনে রাস্তায় নেমে এর বিরুদ্ধে প্রতিবাদ করব। কালীঘাট তৃণমূলের প্রতিনিধি দল গেছে, কি গেছে আমি জানি না, ওরা কে গেছে। আমাদের আজকে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু একটা উত্তপ্ত পরিবেশের মধ্যে
আমরা পরিবেশটাকে উত্তপ্ত করতে চাইনি, আমরা চাই মানবিক মুখ নিয়ে সেই পরিবারের পাশে দাঁড়াতে। সেই কারণে আগামীকাল যাব আমরা। দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে, বারুইপুর কাণ্ডে আশ্বাস নারী ও শিশু কল্যাণ মন্ত্রী মালতী রাভা রায়। দেখুন, পশ্চিমবঙ্গে যে 15 বছরে যে শাসন ব্যবস্থা চালু ছিল, এখনো সেই শাসন ব্যবস্থা তো পরিবর্তন হবে, কিন্তু আস্তে আস্তে পরিবর্তন হবে। যে এই ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে তাদের অ্যারেস্ট করা হয়েছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে। আমাদের সরকার একদম বলেছে যে দৃষ্টান্ত যারা দোষী তাদের যথাযথ উপযুক্ত শাস্তি দেওয়া হবে। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার কথা আগেই বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই আপনাদের যেমনটা জানিয়েছি যে এই বারুইপুরের ঘটনায় মূল অভিযুক্ত আনন্দ সর্দার, যাকে গ্রেপ্তার করেছে পুলিশ, তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আরও 2 অভিযুক্ত, তাদেরকেও গ্রেপ্তার করেছে পুলিশ, আর যাদেরকে আটক করা হয়েছে ইতিমধ্যে তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। খুবই খারাপ লাগার একটা অনুভূতি, মানে কি বলবো, মানুষ অনুভূতি হারিয়ে ফেলেছে, মানুষের চেতনার বিকাশ ঘটছে না, মানুষ নিচের দিকে, এত নিচু মন। আজকে 13 বছরের একজন কিশোরী বলতে পারি আমরা, তার সাথে এইভাবে এই যে ঘটনা, এটা বেদনাদায়ক খুবই। আমাদের মানে সরকার, যিনি মাত্র 2 মাস এসেছেন, তিনি, আমি বলবো তাকে শক্ত হাতে এগুলোই দমন করা। কেন হবে এরকম? সব অপরাধীরা ধরা পড়বে, বিচার হবে, পুলিশ ঠিক করে তদন্ত ভার করবে। আগামী দিনে গত যে মুখ্যমন্ত্রী ছিলেন তার আমলে যে দুর্নীতি হয়েছে এটা তারই ফল। এদিকে বারুইপুর কাণ্ডের প্রতিবাদে থানার সামনে বামেদের বিক্ষোভ কর্মসূচি। এই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, একবারে বারুইপুর কাণ্ডের প্রতিবাদে থানার সামনে চলছে বামেদের এই কর্মসূচি। আমাদের নির্দিষ্টভাবে কয়েকটা দাবি রয়েছে, আমরা প্রশাসনের কাছে এটা জানতে চাই। এই নিন্দার কোনো ভাষা নেই, বিচার চাই। এমনকি যারা অপরাধী তাদেরকে মানুষ চিহ্নিত করেছে, পুলিশকে জানিয়েছে, পুলিশ অপদার্থতা করেছে, তা না হলে মেয়েটার প্রাণ যেত না। তাহলে মেয়েটার প্রাণ যারা নিয়েছে তারা যেমন অপরাধী, যাদের অপরাধে প্রাণ গেল অপদার্থতায়, তারাও সমানভাবে দায়ী। মানুষ বারুইপুরের এই ঘটনার বিরুদ্ধে গোটা রাজ্যের মানুষ জাস্টিস চায়, জাস্টিস ফর বারুইপুর। এর শেষ আমরা দেখে ছাড়ব। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.